ডিয়ার ভিউয়ার্স, আমার কিছু করার নেই, আমার কিছু বলার নেই, তার কিছু করার ছিল না, তাদের কিছু করার ছিল না, এই ধরনের কথাগুলি তোমরা কিভাবে বলবে? ভিউয়ার্স, এই ধরনের কথাগুলি বলতে হলে তোমাদেরকে যে স্ট্রাকচারটি ইউজ করতে হবে সেটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস নাথিং টু প্লাস বি1। এই স্ট্রাকচারটি ইউজ করে এ ধরনের যত কথা আছে সেগুলি তোমরা খুব সহজেই বলতে পারবে। লেটস গেট স্টার্টেড। আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে। আমার কিছু করার নেই, আই হ্যাভ নাথিং টু ডু। আমার কিছু দেখার নেই, আই হ্যাভ নাথিং টু সি। আমার কিছু হারানোর নেই, আই হ্যাভ নাথিং টু লুজ। আমার কিছু শিখার নেই, আই হ্যাভ নাথিং টু লার্ন। আমার কিছু শিখানোর নেই, আই হ্যাভ নাথিং টু টিচ। তার কিছু বলার নেই, হি হ্যাজ নাথিং টু সে। তার কিছু করার নেই, হি হ্যাজ নাথিং টু ডু। তার কিছু কেনার নেই, হি হ্যাজ নাথিং টু বাই। তোমার কিছু খাওয়ার নেই, ইউ হ্যাভ নাথিং টু ইট। তোমার কিছু খাওয়ার নেই, ইউ হ্যাভ নাথিং টু গেইন। ভিউয়ার্স, এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা ফার্স্ট এবং সেকেন্ড পারসনের সাথে হ্যাভ ইউজ করবে আর থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাজ ইউজ করে বলবে। আবার যদি তোমরা বলতে চাও আমার কিছুই করার ছিল না, তাহলে এর জন্য বলবে আই হ্যাড নাথিং টু ডু। আমার কিছুই বলার ছিল না, আই হ্যাড নাথিং টু সে। তার কিছুই করার ছিল না, হি হ্যাড নাথিং টু ডু। তার কিছুই বলার ছিল না, হি হ্যাড নাথিং টু সে। তাদের কিছুই করার ছিল না, দে হ্যাড নাথিং টু ডু। ভিউয়ার্স, আমার কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না, তার কিছু করার ছিল না, তাদের কিছু বলার ছিল না, এই ধরনের কথাগুলি যখন বলবে তখন তোমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাথিং টু প্লাস বি1 এই স্ট্রাকচারটি ইউজ করবে। আর মনে রাখবে, হ্যাডকে তোমরা যে কোনো পার্সনের সাথে ইউজ করতে পারবে। আর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বি1 ফর্ম বসাবে। ভিউয়ার্স, আশা করছি তোমরা বুঝতে পেরেছ কখন হ্যাভ হ্যাজ ইউজ করবে আর কখন হ্যাড ইউজ করে বলবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।